16 ডিসেম্বর বিজয় দিবস। এই দিবসে আমরা দেখি কোথাও না কোথাও ঢোল বাজতেছে, ড্রাম সেট বাজতেছে, হিন্দি গান বাজতেছে, ইংরেজি গান বাজতেছে, ডিজে চলছে। এবং আই এম সো স্ট্রেঞ্জ, আমি নিজে অবাক হয়েছি। সকালবেলা আমরা দোয়া করছি, আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছে, আমাদের মুখ দিয়ে দোয়া আসতেছে না, পাশ দিয়ে বিশাল মিছিল যাচ্ছে ঢোল বাজাতে বাজাতে। অথচ ইসলাম কি বলছে? বিজয় দিবস কিভাবে উদযাপন করতে হয় সেটা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। কোরআন বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, যখন বিজয় এসেছে, আল্লাহর সাহায্য এসেছে, আল্লাহর সাহায্য নাসরুল্লাহ, এর পরে হলো ফাতাহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। আপনার ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, কোন জীবনে আল্লাহর সাহায্য ছাড়া আপনি বিজয় লাভ করতে পারবেন না। কথা বলেন। তাহলে আল্লাহর সাহায্য এসেছে, বিজয় এসেছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। এখন উদযাপন করবেন কিভাবে? হাউ টু সেলিব্রেট, কিভাবে উদযাপন করতে হবে? আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুবহানাল্লাহ, জোরে বলো। তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর প্রশংসা করো, এবং ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, যদিও আপনারা বিজয় দিবসকে কেন্দ্র করে করেছেন কিনা আমি জানি না, কিন্তু মিলাদুন নবী এবং সৌভাগ্যবশত বিজয় দিবসে পড়ে গেছে। আমাদের এই সেলিব্রেশন অ্যাপ্রোপ্রিয়েট সেলিব্রেশন, যেখানে আল্লাহর জিকির হচ্ছে, নবীর দরুদ হচ্ছে, আমরা তওবা করব মোনাজাতে শেষে, ঠিক কিনা জোরে বলেন না? আমরা আফসোস করব 16 ডিসেম্বর যখন আসে এমনিতেই নাচ গান করার কোনো সুযোগ নাই। কেন? ডিসেম্বর মাস মানে 2024 আপনার কানে এসে বলছে আমি চলে যাচ্ছি। ডিসেম্বর, জানুয়ারি যখন এসেছিল 2024 বলেছিল আমি এসেছি। ডিসেম্বর যখন এসেছে 2024 বলছে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে 3,15,00,000 সেকেন্ড সাথে নিয়ে যাচ্ছে। 3,15,00,000 সেকেন্ড, আরো বেশি, এক বছরে হয়। আপনি নিজেকে প্রশ্ন করুন, আজকে চলে গেছে 16 তারিখ, 17 অলরেডি ঢুকে গেছে মাত্র 20 মিনিট 15 মিনিট আগে, আর মাত্র 13 দিন বাকি। আপনার কথা বলেন না কেন? 13 দিন পরে আপনি আর কোনোদিন 2024 বলতে পারবেন না, আপনাকে বলতে হবে 2025। কি হারিয়েছেন? 2024 চলে গেছে মানে প্রায় 52টা জুমা চলে গেছে, চলে গেছে লাইলাতুল কদর, চলে গেছে, চলে গেছে লাইলাতুল বারাত, চলে গেছে, চলে গেছে মাহে রমজান, চলে গেছে, চলে গেছে কত কত সুন্দর সুন্দর রাত, যেই রাতগুলোতে এখানে বসে আছে অনেক মানুষ যারা 2 রাকাত নামাজ পড়েছে, 2 ফোঁটা চোখের পানি ফেলেছে, 2 মিনিট আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, রাতের 2টা বাজে নিয়েছে ভাই। ব্যবসা সফল। আবার এখানে অনেকেই আছে যারা 2024 সালে 1 কোটি টাকা কামাইছে, কেউ 10 কোটি টাকা কামাইছে, কেউ 6 তলা বাড়ির মালিক হয়েছে, কেউ 3টা গাড়ির মালিক হয়েছে। তারা সফল নয়,
সফল তারা যারা 2024-এর প্রতি মুহূর্তকে কবর এবং হাসরের জন্য কাজে লাগাতে পেরেছে। কথা বলেন। আপনি সারাদিন সিএমবির মোড়ে গিয়ে মাথায় বাড়ি দিলে আর কোনোদিন 2024 ফেরত আসবে না। সুতরাং আমাদের প্রথম মেসেজ আজকের মাহফিলের, ইউ হ্যাভ টু চেঞ্জ। আজকে, এখন, সকালে না, এখনই আপনাকে পাল্টাতে হবে। এখান থেকে পাল্টে উঠবেন। কালকে থেকে একটা দিন আর লস হতে দেব না। এজন্য আমার নবী ইরশাদ করেছেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, কাপড়, এগুলো 3, 4, 5, 6 নম্বরের ব্যাপার। প্রথম, ভেরি বিউটিফুল মুসলিম যদি আপনি হতে চান, আপনি নিজেকে যদি মনে করেন ইউ আর এ বিউটিফুল মুসলিম, ইউ আর এ নাইস মুসলিম, ইউ আর আউটস্ট্যান্ডিং মুসলিম, ইউ আর অ্যাপ্রোপ্রিয়েট মুসলিম, দেন আপনাকে এনশিওর করতে হবে যে আপনার লাইফে অযথা একটা মুহূর্ত নাই। আপনার পুরো জিন্দেগির প্রতি মুহূর্ত অর্থবহ। সকাল থেকে রাত আপনি জানেন 1 সেকেন্ড আপনি ওয়েস্ট করেন নাই। যা করেছেন হয়তো কবরের জন্য অথবা হাসরের জন্য। ব্যবসা করেছেন, ইবাদতের নিয়তে করেছেন। চাকরি করেছেন, ইখলাসের সাথে করেছেন। লেখাপড়া করেছেন, আল্লাহ এবং রাসূলকে চেনার জন্য করেছেন। মা বাবার খিদমত করেছেন, আল্লাহ রাসূলের জন্য করেছেন। এভাবে আপনি চাইলে 24 ঘন্টা আল্লাহ এবং রাসূলের কাজ করতে পারেন। এটা পারলেই আপনি একজন সুন্দর মুসলিম। আর আপনার লাইফে যদি অযথা কাজ থাকে, আপনি কখনো সুন্দর মুসলমান নন। আপনার গায়ে ব্র্যান্ডের পাঞ্জাবি থাকতেই পারে, আপনার মাথায় ব্র্যান্ডের টুপি থাকতেই পারে, আপনার গায়ে ব্র্যান্ডের চাদর থাকতে পারে, আপনার পরনে দামি দামি ব্র্যান্ডের পায়জামা পরতেই পারেন আপনি। কিন্তু আমি তখন আপনাকে সুন্দর মুসলমান বলবো যখন আপনার সকাল থেকে রাত, রাত থেকে সকাল 1 মিনিট কবর হাসরের কাজে আসে না, এমন কাজ আপনি করেন নাই, তাহলেই আপনি সুন্দর মুসলিম। বিজয় যখন হবে, শুধু 16 ডিসেম্বর না। সাপোজ আপনি A+ পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সাপোজ আপনি একটা জব হয়ে গেছে হঠাৎ করে, সাপোজ আপনার ব্যবসায় 1 লক্ষ টাকা লাভ হয়ে গেছে, কিন্তু আমরা কি করি? হুরুস্তুল, নাচানাচি, রং তামাশা না। আপনি প্রথমেই সিজদায় পড়বেন আল্লাহর জন্য। আমার নবী মক্কা বিজয়ের দিন উম্মে হানির ঘরে গিয়ে 8 রাকাত নফল নামাজ পড়েছেন বিজয়ের খুশিতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।